যে আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই। অতএব দেশ যদি সংবিধান অনুসারে চলে তাহলে এই গণভোটের কোনো মূল্য নাই আইনগত ভিত্তির। দ্বিতীয়ত, তারা একটা আইনগত ভিত্তি করার জন্য চেষ্টা করেছেন, সেটা হলো রাষ্ট্রপতির মাধ্যমে একটা আদেশ জারি করেছেন। আপনি জানেন যে পার্লামেন্ট যখন থাকে না, রাষ্ট্রপতির ক্ষমতা হলো অর্ডিন্যান্স জারি করা, এবং সে অর্ডিন্যান্স উনি এমন ভাবে জারি করতে পারেন যে অর্ডিন্যান্সের ভিতরে সংবিধান পরিপন্থী বা সংবিধানের কোনো বিধানকে অকার্যকর করে সেই রকম কোনো বিধান উনি অর্ডিন্যান্সে জারি করতে পারেন না। সেই কারণে দেখেন, অর্ডিন্যান্স জারি করে তারা যে শব্দটা লিখেছে সেটা হলো জুলাই সনদ সংবিধান সংশোধন 2025। আচ্ছা বলেন, রাষ্ট্রপতির কি সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে? এটা একজন আইনের যে ছাত্র, সে যদি কোর্টে না যায়, প্র্যাকটিস নাও করে, তাহলে তো এটা বোঝার কথা। কিন্তু আইন উপদেষ্টা, আইনের প্রফেসরও এটা কেন বুঝলেন না, আমি এটা বলতে পারি না। কাজে এটা বোঝে না তা বলবো না, আমি মনে করি যে এটা মেলাফেডি করা হয়েছে, উদ্দেশ্যমূলক করা হয়েছে। কারণ যেখানে রাষ্ট্রপতির কোনো আদেশ জারি করার ক্ষমতা নাই, এক্সেপ্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে, সচিব ট্রান্সফার হলো, সচিবকে ট্রান্সফার রাষ্ট্রপতির আদেশ ক্রমে। এই যে আদেশটা জারি করেছেন, ওনারা রেফারেন্স হিসেবে হয়তো নিয়েছেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল, আপনি জানেন যে মুক্তিযুদ্ধের সময় যখন সরকার গঠন হলো, রাষ্ট্রপতি করে বঙ্গবন্ধুকে প্রধান করে সরকার গঠন হলো, কিন্তু দেশে তখন সংবিধান নাই, মুক্তিযুদ্ধ চলছে, কিন্তু এটারও তো একটা নির্দেশনা দরকার হয়। তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার শুরু হলো, প্রেসিডেন্সিয়াল অর্ডার 1, প্রেসিডেন্সিয়াল অর্ডার 2, এই করে করে মুক্তিযুদ্ধটা পরিচালিত হলো। এবং সংবিধান যেদিন হয়েছে সেদিনই সকল প্রেসিডেন্সিয়াল অর্ডার গুলোকে তখন এটিকে বাতিল করা হয়েছে, এবং ওর পর থেকে দেখবেন প্রেসিডেন্ট আর কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডার দেন নাই। তবে আবার ব্যতিক্রম আছে, সেটা হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার না, সেটা হলো মার্শাল ল অর্ডার। যখন সংবিধান সাসপেন্ড থাকে, দুইবারই হয়েছে, 75-এর পরে একবার হয়েছে, আবার এরশাদের সময় হয়েছে, সংবিধান সাসপেন্ড। অতএব তখন তারা এমএলও, মার্শাল ল অর্ডিন্যান্স 1, 2, 3 এইভাবে করে দেশ পরিচালনা করতেন। যখন ক্ষমতায় আসার পরে ওইটাকে আবার তারা করতেন, পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী যেটা আমরা বলি, এটা হলো এই দুইটা বিষয়। তো এখানে এখন যারা এটা করেছেন তাদের সংবিধান সম্পর্কে নিশ্চয়ই, আমি তো ওখানে কোনো সিনিয়র প্র্যাকটিশনার লয়ার দেখি নাই, কাজে আমি বলবো যে সেখানে তাদের এই সামগ্রিকভাবে আইন অর্ডিন্যান্স কিভাবে কি করতে হয়, তাদের হয়তো যে তাদের যে নলেজ, সে ব্যাপারে নিশ্চয়ই তাদের ঘাটতি ছিল। যদি ঘাটতি না থাকে তাহলে প্রেসিডেন্টকে দিয়ে এভাবে কিভাবে অর্ডারটা করেন? আর প্রেসিডেন্ট কিন্তু নিজেও একটা অন্যায় কাজ করেছে।